নমস্কার, আমার আজকের রেসিপির নাম কলাইয়ের ডালের দই বড়া বা বিউলির ডালের দই বড়া। তার জন্য আমি 2 কাপ বিউলির ডাল, 2 বাটি বিউলির ডাল ভিজাবো। 1 বাটি অলরেডি এখানে দেওয়া হয়েছে, আর 1 বাটি আমি দিয়ে দিচ্ছি। এই ডালটাকে আমি ভিজিয়ে মিক্সিতে বেটে বড়া করব, এবং কিভাবে করব সব কিছুই দেখাবো আপনাদের। গরমকালে দই বড়া খুবই ভালো লাগবে খেতে। আবার দেখাচ্ছি। এখন আমি জল ঢালছি, এটা এখন ভিজতে থাক। তারপরে আবার মিক্সিতে বেটে কিভাবে বড়া করে দই বড়া তৈরি করবো আপনাদের দেখাচ্ছি। নমস্কার, আমার আজকের রেসিপির নাম কলাইয়ের ডালের দই বড়া। দই বড়া বানাবার জন্য আমি অলরেডি কলাইয়ের ডালটাকে ভিজিয়ে 4 ঘন্টা রাখার পর মিক্সিতে পিষে নিয়েছি। দেখুন এই রকম এসেছে, এরকম হয়েছে। পিষে নেওয়ার পর এর মধ্যে আমি একটু খাবার সোডা দিচ্ছি, সামান্য একটু, পরিমাণ মতো নুন আর একটু মৌরি দেব। কলাইয়ের ডালের সাথে মৌরিটা খুব ভালো যায়, কালো জিরে অত ভালো লাগবে না, মৌরিটা যতটা ভালো লাগবে। ছোট চামচে 4 চামচ মৌরি দিলাম। তেলটাকে অলরেডি গরম করতে দিয়েছি, আমি আঁচটাকে বাড়িয়ে দিলাম। এবার আমি এটাকে মেখে নেব ডালটাকে। দিয়ে কলাইয়ের ডালের দই বড়া করব। এইভাবে বড়াগুলো আগে ভেজে নিই। দই বড়া একটু বড় বড়ই করা হয়, কারণ দুটো খেলেই মনে হবে যা একটু কিছু খেলাম। বাড়িতে করবেন, খুব ভালো লাগবে। দই বড়া একমাত্র কলাইয়ের ডালেরই ভালো লাগে, বা বিউলির ডাল যেটা বলেন আপনারা। বড়াগুলো ভেজে তুলে আবার দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, একটু আঁচটা বাড়িয়ে দিলাম, সিমে দিয়েছিলাম, নাহলে ভেতরটা কাঁচা থাকবে। তো সোনালি কালার এসেছে বড়াগুলো। এবার আমি তুলে নিচ্ছি বড়াগুলো। খুব ভালো কালারটা হয়েছে, একদম সোনালি সোনালি কালার। দেখুন কি সুন্দর লাগছে বড়াগুলোকে। আবার দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এবার বড়াগুলো পুরো ভাজা হয়ে গেছে, আমি এখানে নিয়ে এসেছি। এইবার একটু গরম জলে এটাকে ভিজাতে হবে। গরম জলে ভিজালে খুব নরম হবে। গরম জলে ভিজাবো বড়াগুলোকে। তা এখানে আমি চারটে বড়া ভিজাতে দিলাম। তার মধ্যে আমাকে দইটা তৈরি করে নিতে হবে। এটা ঘরে পাতা টক দই, আমি ঘরে টক দই পাতি, সেই দই দিয়ে দেখাচ্ছি। কেনা দই খুব টক হয়, অতটা ভালো হয় না। ঘরে পাতা দইটা হাইজেনিক হয়, খুব ভালো হয়। এবার ঘরে পাতা টক দই দিয়ে আপনারা করবেন। আর টক দইয়ের জলটা খুব প্রোটিন থাকে, খুব ভালো।
এইবার এতে আমি একটু দইটার মধ্যে লঙ্কা গুঁড়ো দেব, প্রয়োজন মতো নুন দেব, গোলমরিচ গুঁড়ো দেব, টমেটো কেচাপ দেব। এবার মিক্স করব, মিক্সিং বোল নিয়েছি, দইটাকে এবার মিক্স করব। এইভাবে দইটাকে মিক্স করবেন, দইটা খুব টেস্টি হবে। দইটা টেস্টি হলে দইয়ের মধ্যে, বড়ার মধ্যে এই দইটা ঢুকে যাবে, খেতে খুব টেস্টি লাগবে। এবার গরম জল থেকে বড়াগুলো আমি একটা একটা করে তুলে নিচ্ছি। অলরেডি নরম হয়ে গেছে বড়াগুলো। আরও 4টে আমি দিয়ে দিলাম ভিজুক। 4টে এখন গরম জলে ভিজবে, তখন আমি ওইটা দেখাই। এইবার হাতে করে নিয়ে একটু একটু চিপলে, খুব গরম আছে, জল যদি না বেরোয় তাহলে পুরো ঠিক হয়ে গেছে। এই বড়াগুলো একটা একটা করে নিয়ে দইয়ের মধ্যে ফেলতে হবে। দেখুন, দইয়ের মধ্যে ফেলছি। এইবার এটা তুলে আমি প্লেটে রাখছি। দই বড়া কিন্তু খাওয়ার জন্য রেডি। এটা প্লেন ভাবে হলো। এবার যদি কেউ পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি এসব দিয়ে খেতে চায়, সেভাবে একটা দেখাচ্ছি আমি। এটা হলো দই বড়া, কিন্তু খাওয়ার জন্য রেডি হয়ে গেল। চামচ দেওয়া থাকলো একটা। আবার আমি দেখাচ্ছি। নমস্কার বন্ধুরা, আর এই দই বড়াগুলো রেডি হয়ে গেছে। ভিজাতে দিয়েছিলাম, আমি এক এক করে ডিশে রাখছি, প্লেটে রাখছি। দুইভাবেই খাওয়া যায়। প্লেন ভাবে একটা দেখিয়েছি, এইভাবে একটা দেখাচ্ছি। এবার ওর মধ্যে একটু করে পেঁয়াজ কুচি ছড়িয়ে দিলাম, একটু কাঁচা লঙ্কা কুচি, অনেকের ওপরে পাপড়ি চাট দিয়েও খায়। এবার কাঁচা লঙ্কা দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো এখন কোনোটায় ঝাল আছে, কোনোটায় নাই। বাড়িতে অবশ্যই এইভাবে করে খাবেন, ফ্রিজে রেখে রেখে খাবেন, খুব ভালো লাগবে। এইবার চুটকি ভোর আমি গোলমরিচ গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বার হয়েছে অলরেডি। গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলাম।
একটু করে টমেটো কেচাপ, এই ছিল আমার দই বড়া, কলাইয়ের ডাল বা বিউলির ডালের দই বড়া। আপনারা অবশ্যই করে খাবেন বাড়িতে, খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। কমেন্টে আমাকে জানাবেন কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা নিয়ে পরের রেসিপিতে আসছি।